নমস্কার, আমি মৌসুমী বিশ্বাস। আজ আমার নিবেদনে থাকছে কবি জয়দেব বসুর লেখা কবিতা ঈশার কিছু অংশ। একজন আমায় হরণ করেছিল, অন্যজন ঠেলে দিয়েছিল আগুনে। আমি কোন দিকে যাব? তাদের সমস্যা ছিল নিজস্ব ও পারস্পরিক। আমার সঙ্গে তাদের কোনো সংঘাত ছিল না। তবুও একজন আমার চুলের মুঠি ধরে হিঁচড়ে তুলেছিল রথে, আর অন্যজন নির্দেশ দিয়েছিল অগ্নিপ্রবেশের। সেই আগুন যখন চতুষ্পার্শ্বে লেলিহান, হিরণ্য লোহিত সেই তীব্রতা ছাড়া অন্য সব কিছু নাস্তি মনে হয় যখন, আমাকে স্থির করতে হয়েছিল আমি কোন দিকে যাব। হায়, আমি স্থির করেছিলাম, কিন্তু কেন যে স্থির করেছিলাম? হায়, সে কত দীর্ঘদিন আমি কোনো প্রসাধন করি না, দীর্ঘকাল গ্রহণ করি না আমিষ। আশ্রমেরই কঠোর জীবনে এখন আমি দৃষ্টিকটু কৃষা। স্মৃতিকে ঘৃণা করতে এখন এই মন অভ্যস্ত হয়ে গেছে। সেই সময় যখন দিন বা রাত্রি কিছু বোঝা যায় না, কানের পর্দা বেয়ে চুঁয়ে নামে গলিত প্রলাপ। কি এদের অভিপ্রায়? কি চায় এরা? নারীমাস, পুত্রার্থ, নাকি রাজোচিত ভাবমূর্তির পুনরুদ্ধার? কি কি চায় এরা? আমাকে কি আরো একবার স্থির করতে হবে আমি কার কাছে যাব? যাদের একজন বিনা দোষে আমায় অন্তরীণ করে রেখেছিল, আর অন্যজন দিয়েছিল নির্বাসন। হে অযোধ্যার পুরুষ স্ত্রীগণ, যাদের জন্য আপনারা প্রস্তুত করেন ঘৃতপক্ষ তণ্ডুল, যাদের সন্তান আপনারা ধারণ করেন গর্ভে, যাদের কল্যাণ কামনায় আপনাদের হাতে শঙ্খ কঙ্কণ, তারাই তুলেছিল আমার বহিষ্কারের দাবি। মাননীয়া রুক্ষ কুলগৃহবধূরা, চতুষ্ষষ্ঠী কলায় আপনারা যাদের অঙ্কশায়িনী হন, অশোক কাননের বহির্দ্বারে তারাই ছিল আমার প্রহরী। প্রতিদিন তাদের দৃষ্টি আমার সর্বাঙ্গ লেহন করেছে। অহরাত্রি শুনতে হয়েছে যৌন উপহাস। অনাগরী, অনভিজ্ঞা ও আমার বানর সুন্দরীরা, যাদের পথ চেয়ে এই মুহূর্তে তোমরা বসে আছো, যাদের জন্য তোমরা দীর্ঘদিন প্রসিত ভদ্রিকা কিংবা এখনো অনুরা, আমার অগ্নিপ্রবেশে তারা কোনো প্রতিবাদ করেনি। টু শব্দ শোনা যায়নি আমার নির্বাসনের সময়। এবং এই তো এখনো তাদের দুই চোখ কৃতদাসের চেয়েও ক্লীব, লাঙলগুলি চক্রাকার, মেরুদণ্ড নবনীত, উত্তেজনায় ব্যথিত মুখ বিবর। এখন আপনারাই স্থির করুন, আমার কি কোনো একদিকে যাওয়া খুব দরকার?